হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার ভ্লগ। এটা হলো আমাদের দার্জিলিং ট্রিপের ডে 3। আগের ভ্লগে তোমরা অনেকেই দেখেছো আমরা এনজেপি থেকে পৌঁছে গিয়েছিলাম সুন্দর একটা অফেড ভিলেজ দাবাই পানিতে। সেখানে 2 দিন কাটিয়েছিলাম পাহাড়, মেঘ আর অসাধারণ কিছু মুহূর্তের মধ্যে। সেখানে আমরা বেশ কিছু সাইট সিনিংও করেছি। আজকের ব্লগটা স্পেসিফিক্যালি শুধু দার্জিলিং সিটিতে আমরা কী করেছি সেইটার জন্য। দাবাই পানিতে সবাই সকালবেলা ওই 8টার মধ্যে ব্রেকফাস্ট সেরিয়ে আমরা ব্যাগ প্যাক করে বেরিয়ে এসেছিলাম দার্জিলিংয়ের দিকে। সেদিন একে তো ফ্রাইডে ছিল, তার উপর এখন সামার ভ্যাকেশনও চলছে, তাই পাহাড়ি রাস্তায় ট্রাফিক জ্যাম যে হবে সেটা মোটামুটি আমরা সবাই আগে থেকে বুঝতে পেরেছিলাম। বাট ঘুমের দিকে যেতে সত্যিই বেশ বড় সড়ো একটা ট্রাফিক জ্যামের মধ্যে পড়তে হয়েছিল আমাদের। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা মতো সময়ও বেশি লেগেছিল। আর সেই কারণেই সেদিন অনেক কিছু প্ল্যান ডেস্টিনেশনস আমাদের আনফর্চুনেটলি স্কিপ করতে হয়েছিল। দার্জিলিংয়ের সেই দিন আমাদের আইটিনারিতে ছিল ঘুম স্টেশন, ঘুম মনেস্ট্রি, দার্জিলিং জু, পিস পাগোড়া, আরও বেশ কিছু জায়গা। কিন্তু সময়ের অভাবে সব জায়গা আমাদের কভার করা হয়নি সেই দিন। বিশেষ করে ঘুম স্টেশনটা আমি ভীষণভাবে দেখতে চেয়েছিলাম, কিন্তু পার্কিংয়ের কিছু ইস্যু থাকার জন্য আমাদের ড্রাইভার সাজেস্ট করলো ঘুম স্টেশনটা অ্যাভয়েড করতে সেদিন। তাই আমরা সরাসরি চলে গেলাম ঘুম মনেস্ট্রির দিকে। সেই দিন আমি প্রথমবার মনেস্ট্রি দেখব, তো একটু তো এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে। মনেস্ট্রিতে পৌঁছে একদম প্রথম যে জিনিসটা আমার ভীষণ ভালো লেগেছিল সেটা হলো ওখানকার শান্ত পরিবেশ। বাইরে হালকা ক্রাউড ছিল কারণ উইকেন্ড তো অলমোস্ট শুরু হয়ে গেছিলো, আর বাইরে লোকাল কিছু স্টলও বসেছিল। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বাতাসিয়া লুপ। আর সত্যি বলতে এতদিন ধরে ঘুরতে আসার আগে পর্যন্ত ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবে বাতাসিয়া লুপের এত রিল বা ভিডিও দেখেছি, তাই নিজের চোখে প্রথমবার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল। হিল স্টেশনের মধ্যেই সুন্দরভাবে তৈরি করা লুপ রেলওয়ে ট্র্যাক, চারপাশে কালারফুল ফ্লাওয়ার্স, গার্ডেন আর দূরে পাহাড়ের সুন্দর লেয়ার, সব কিছু মিলিয়ে জায়গাটা সত্যিই পোস্টকার্ড পারফেক্ট। সবথেকে এক্সাইটিং পার্ট ছিল ওই টয় ট্রেনটাকে এত কাছ থেকে দেওয়ার। টয় ট্রেনটা যখন স্টেশনের সামনে এসে দাঁড়ালো না, তখন সত্যিই মনে হচ্ছিল আগে থেকে টিকিটটা বুক করে যদি রাখতাম তাহলে রাইডটাও করতে পারতাম। বাট নো ওয়ারিজ, কিছু কারণ তো থাকতেই পারে আবার পাহাড়ে ফিরে আসার। সো মেবি নেক্সট টাইম। বাতাসিয়া লুপে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, ফটোস তুলেছি, ভিডিওস করেছি, আর শুধু ওয়েদারটা এনজয় করেছি। একদম পুরো পারফেক্ট মাউন্টেন ওয়েদার ছিল সেদিন। এরপর আমাদের প্ল্যান ছিল সেদিন দার্জিলিং জু আর পিস পাগোড়া যাওয়ার, বাট ট্রাফিকের জন্য এতটাই ডিলে হয়ে গেছিলো, তাই আমরা লেট হয়ে গেছে বলে ডিসাইড করলাম হোটেলে চেক ইন করে যাওয়াটাই বেটার। আমাদের হোটেলটা ছিল মল রোডের একদম কাছে, সো লোকেশন ওয়াইজ জাস্ট পারফেক্ট। চেক ইন করে একটু ফ্রেশ হয়েছি, দেন আমরা আবার বেরিয়ে পড়েছিলাম লাঞ্চের জন্য। কারণ সকাল থেকে ঘোরাঘুরি আর ট্রাভেলিং করে না অনেকটাই এনার্জি লস হয়ে গেছিলো আমাদের। লাঞ্চ সেরে আমরা সবাই চলে এসেছিলাম নিজেদের রুমে। রুমে এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছিলাম। আমাদের রুমগুলো বেশ ভালো ছিল, কোজি, কমফোর্টেবল, নিট অ্যান্ড ক্লিন, এভরিথিং ওয়াজ পারফেক্টলি ফাইন। বাট যেটা সবথেকে অ্যাট্রাকটিভ ছিল সেটা হলো উইন্ডো ভিউটা। এটা প্রথমে ভেবেছিলাম হয়তো ভিউ রুম ভীষণ ভালো লাগবে, বাট সেদিন ওয়েদারটা খুব খারাপ ছিল, তো আমরা ঢোকার পর থেকে রুম থেকে সেরকম পাহাড় দেখতে পাইনি। প্রথমে তো দুপুরবেলার দিকটা পুরো সাদা মেঘেই ঢেকেছিল, আর সন্ধে হতে হতেই মোটামুটি তাড়াতাড়ি পাহাড়ে যেহেতু অন্ধকার হয়ে যায়, তাই সেরকম 5:30-6টার পর থেকে বাইরে অন্ধকার ছাড়া কিছুই আমরা দেখতে পাইনি। তো যাই হোক, পাহাড়ের ওয়েদারটা তো লাকের উপর ডিপেন্ড করে। বাট রুমটা যদি আমি অল অ্যান অ্যাভারেজ বলি, আমাদের মোটামুটি ভালো ছিল। যেগুলো মিনিমাম দরকার, মানে একটা কেটেল, ইলেকট্রিক কেটেল, চা, কফি যা থাকে আর কি, তার সাথে মিনি একটা ফ্রিজও ছিল।
এই উইন্ডোটা আমি ওপেন করেছিলাম অনেক এক্সপেকটেশন নিয়ে যে কিছু ভালো, ভালো ছবি ভিডিও উঠবে। বাট তোমরা দেখতেই পাচ্ছ মানে কিচ্ছু নেই। চারিদিকে শুধু অন্ধকার দেখা যাচ্ছিল রাত্রিবেলা। আর সকালটা তো এরকম মেঘেই ঢেকে গিয়েছিল। দেন সন্ধ্যাবেলার দিকে ওই 7:30 নাগাদ আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের সবথেকে এক্সাইটিং কাজ, যেটা হলো শপিং করার জন্য। দার্জিলিং ম্যাল রোডের ইভিনিং ভাইবটা অনেস্টলি পুরো আনম্যাচড। রাস্তায় আলো, ছোট ছোট ক্যাফে, মানুষের ভিড় আর সেই পাহাড়ি শহরের চার্ম। বাট দার্জিলিংয়ে এসে বা এই ম্যাল রোডে এসে সত্যি কথা বলতে আমি যে পাহাড়ে আছি এই ব্যাপারটাই আমি ফিল করতে পারিনি। এত ক্রাউড, মানে পুরো কলকাতার মতো ভিড়, চারিদিকে লোকজন পুরো থিক থিক করছে। আর দার্জিলিংয়ে এসছি, গ্লেনারিসে আসবো না সেটা তো হয় না। তো ফার্স্টে যখন আমি গ্লেনারিসে ঢুকলাম, এই ভিড়টা দেখেই আমার ফার্স্টে মাথাটা ঘুরে গেছে। মানে এখানে কেন এত ভিড় বা এতটা ওভার হাইপড কেন, সেটা আমার বুঝতে বেশ অনেকক্ষণ সময় লেগেছিল। তো যাই হোক, এখানে অনেকক্ষণ ওয়েট করার পরে আমি ওই 15-20 মিনিট পর একটা হাতে বাস্কেট পেয়েছিলাম। তো আমি যা যা নেব সেগুলো চুজ করবার জন্য সেইভাবে আমি কিছু নিইনি, কারণ কি সব কিছু মোটামুটি এগ দেওয়া ছিল। তো আমি খুঁজে খুঁজে 3খানা আমার জন্য কুকিজ নিয়েছিলাম, মানে বাড়ির সবার জন্য আর কি 3টে কুকিজ নিয়েছিলাম। আর গুবলু মোটামুটি যা ওর পছন্দ হয়েছিল সব কিছুই নিয়ে নিয়েছে। বাট যেহেতু এগুলো কয়েকদিন ভ্যালিডিটি রয়েছে, মানে 2 দিন বা 3 দিনের মধ্যেই শেষ করতে হবে, সো লাস্ট অবধি ও সব কিছু রেখে ওর জন্য মনে হয় 2টো কেকই নিয়েছিল শুধু। সো কামিং টু নেক্সট মর্নিং, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মহাকাল মন্দিরে যাওয়ার জন্য। আমাদের যে হোটেলটা ছিল সেখান থেকে মহাকাল যে মার্কেটটা রয়েছে সেখানে আসলেই মহাকাল মন্দিরে আসা যায়। বাট আমি বা পাপাইদা সেভাবে কেউ আমরা কোনো গুগল ম্যাপ দেখিনি, লোকেশন দেখিনি। তো সায়ন আমাদের যেদিক দিয়ে নিয়ে এসেছে আর কি, আমরা সেখান দিয়ে এসেছি। তো সামহাও ও 10 মিনিটের রাস্তাটা আমাদের 1 ঘন্টা হাঁটিয়ে সে পাহাড়ের ভিতর দিয়ে একটা ভীষণ উঁচু রাস্তার মধ্যে দিয়ে নিয়ে আসছে। সেখানে আসার পর আমরা ভীষণ টায়ার্ড হয়ে এখন ফাইনালি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। গ্লেনারিসে ভেবেছিলাম ফার্স্টে ব্রেকফাস্টে যাবো, দেন ভাবলাম ছেড়ে দাও, আমাদের যেখানে বাফেট ব্রেকফাস্ট আছে সেখানেই যাওয়াটা বেটার। তো যেহেতু অনেকটা রাস্তা হেঁটেছি সকালবেলা ঘুম থেকে উঠেই, আর খিদে পেয়ে গেছে, আর জানি যা খাবার ভালো এখানেই খেয়ে নিতে হবে। তো যেগুলো পছন্দ হয়েছে টুকটাক সবই খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করে আমাদের হাতে আর বেশিক্ষণ সময় ছিল না, ওই 1.5 ঘন্টা মতো সময় ছিল। ওর মধ্যে আমাদের বাকি যা লাস্ট মিনিট শপিং সেটা করে নিতে হবে। আগের দিন রাত্রিবেলায় আমি সবার জন্য, মানে ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ সবার জন্য টুকটাক শপিং করে রেখেছিলাম। আর যেটা আমাদের বাকি রয়ে গেছিলো সেটা হলো চা। সো দার্জিলিংয়ে আসবো আর চা কিনবো না সেটা তো হয় না। আর যার উপরে সায়ন্তন ভীষণভাবে চা খেতে ভালোবাসে, মানে চা আর কি। তো ও যে ভ্যারিয়েন্টটা চাইছিল সেটার জন্য ফার্স্টে আমরা চায় বলে একটা শপে ঢুকেছিলাম। বাট মাকাই বাড়ির পার্টিকুলার সেই সেগমেন্টের চাটা ওখানে অ্যাভেলেবল ছিল না। তো সেখান থেকে আমরা আর কিছু কিনিনি। দেন একদম ডিরেক্টলি চলে আসলাম গোল্ডেন টিপসে। এটা তো বেশ ফেমাস একটা চায়ের দোকান। যারা দার্জিলিংয়ে ঘুরতে এসেছে এর আগে তারা তো নামটা অবশ্যই জানে। তো সেখান থেকেই সায়ন ওর যে পছন্দ মতো মাকাই বাড়ির ভেরিয়েন্টটা ছিল সেই চাটাও পেয়ে গেছিলো। তার সাথে সাথে বাকি কয়েকটা চাও নিয়েছিল নতুন আর কি ট্রাই করার জন্য। এখানে আমাদের আপাতত দার্জিলিং শপিং পুরোটাই শেষ। আর এভাবেই শেষ হয়ে গেল ধীরে ধীরে আমাদের দার্জিলিংয়ের ট্রিপ। কিছু পাহাড়, কিছু রাস্তা, কিছু ট্রাফিক জ্যাম আর অনেকগুলো সুন্দর স্মৃতি নিয়ে। সো এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আশা করি তোমাদেরও সবার আমাদের এই জার্নিটা ভালো লেগেছে। আবার দেখা হবে আমাদের নতুন কোনো ডেস্টিনেশন, নতুন কোনো গল্প নিয়ে। আনটিল দেন, কিপ ট্রাভেলিং, কিপ এক্সপ্লোরিং অ্যান্ড কিপ কালেক্টিং মেমোরিজ। See you all in my next vlog. So, till then, bye. Take care.